হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি মনোকামনা। তো এখান থেকে এখন বাজে ঘড়িতে 5টা বাজে, ভোর 5টা। আর আমরা বেরাবো 5:30টার দিকে এখান থেকে মাইক্রো করে, আর পৌঁছাবো ওখানে 9টা থেকে 10টা বাজবে সকাল। তো চলো মনোকামনা যাই, তোমাদের দিকে দেখাই মনোকামনা মন্দিরটা কীরকম, সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন নতুন ভিডিও চাইলে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। তো দেখতে পাচ্ছ এই যে রবিন রেডি হয়ে বসে আছে আর গেম খেলায় ব্যস্ত এখন আপাতত হালকা। তো এই যে রবিন রেডি হয়ে গেছে, একদম ফুল রেডি। আমরাও ব্যাগ ফ্যাগ নিয়ে রেডি হয়ে গেছি। সুজাতা রেডি হচ্ছে ওখানে। তো এই যে মিরার দেখতেই পাচ্ছ, এখানে সুজাতা রেডি হচ্ছে, আমরাও রেডি অলরেডি হয়ে গেছি। তো বেরিয়ে যাব আর 15 থেকে 20 মিনিটের মধ্যে। আর মনোকামনায় গিয়ে তোমাদেরকে দেখাবো মন্দিরটা কীরকম, সব কিছু দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো বেশি দেরি না করে যাওয়া যাক। তো আমরা ফাইনালি লিফটে চলে এসেছি, লিফট থেকে নিচে যাচ্ছি। আর এই হোটেলটায় লিফট আছে, তোমাদের দিকে বলা হয়নি এটা। এই হোটেলটায় লিফটের সিস্টেমও আছে। হ্যাঁ বাবা, চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। তো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি, গিয়ে উঠবো আমরা গাড়িতে, সেখান থেকে যাব মনোকামনা মন্দির। তো এই যে পিছন দিকে দেখা যাচ্ছে আমাদের পশুপতি হোটেল। রাত্রের ভিউটা কিছুটা এরকম দেখতেই পাচ্ছ। আর আমি বেরিয়ে পড়েছি, আর সঙ্গে রবিন, সুজাতা দুজনেই বেরিয়ে পড়েছে। তো চলো গাড়িতে উঠি, আর গাড়িতে উঠে যাই মনোকামনা সিধা। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ মনোকামনা মন্দিরের সামনেই চলে এসেছি। গাড়িতে করে নেমে পড়লাম। তো এখানে নামার পর এইবার যাব উপরে কেবিল কারের দিকে। আর সাইডের ভিউগুলো দেখো কত সুন্দর লাগছে, ফোয়ারা জলের এই দেখো ঝর্ণা টাইপের একটা করা আছে, জাস্ট হেভি লাগছে। আর এই চারপাশটা দেখো, তোমাদের দিকে দেখাচ্ছি মনোকামনা মন্দিরের নিচেটা। এবার আস্তে আস্তে আমরা যাব, কেবিল কারে উঠবো, তারপরে যাব মেন মন্দিরের দিকে। তো কেবিল কারে ওঠার জন্য লাইন দেখো, কত লাইন। আর পিছন দিকটা তোমার দিকে দেখাচ্ছে, জাস্ট অপূর্ব দেখো লাইন। হ্যাঁ, আর সামনের দিকটা দেখো কত লাইন কেবিল কারে ওঠার জন্য। তোমাদেরকে দেখালাম, এত লাইন ক্রস করে কেবিল কারে উঠতে হবে। সামনে ওখানে গেট, আর ওখান থেকে এখানে আসতে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে, কিন্তু এত ঘুরে ঘুরে লাইনে উঠতে হবে যে আধ ঘন্টার থেকে বেশি লাগবে তোমার দিকে লাইন। দেখতেই পাচ্ছ সামনে কেবিল কার। তো চলো আস্তে আস্তে আমরাও যাব কেবিল কারের দিকে। আর এই কেবিল কারে করেই আমাদের সেই মেন মন্দিরে যাব। চলো, লাইনটা শুধু দেখো। এই যে কেবিল কার আস্তে আস্তে আসছে একটা একটা করে, আর এখান থেকে উঠে উপর দিকে যাবে। দেখো এই যে কেবিল কার, এবার এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে এবার আমরা উপর দিকে যাব মেন মন্দিরে। অনেকক্ষণ পর পেলাম কেবিল কারে আসার সুযোগ। আর পিছন দিকটায় তো দেখতেই পাচ্ছ এত লাইন, প্রচুর লাইন। দেখো তোমার দিকে দেখাচ্ছি। ফাইনালি এবার উপরের দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। ওই যে দেখো না, ওপাশে যাচ্ছে। এই উপরেও সব ঘর আছে, দেখো এরকম ছোট ছোট সব ঘর।
কোথাও উঠতে পারিও দিদি তলা কেবল কার আসছে দেখো, সামনে থেকে কেবল কার আসছে দেখো। हमको तो डर लग रहा है डांस कर रहा है এখনো हमको উপরে डर लग रहा है সেই উপরে। चंद्रगिरी भगवान हे बोले জাস্ট উপর থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। ভালো না ভালো না হ্যাঁ মেম্বারে করব চাই কিরকম লাগছে বাবা? ভালো লাগছে? হ্যাঁ জাস্ট উপর থেকে দেখো ভিউটা কত সুন্দর, আর নিচের দিকটা দেখো নদী খোলা বাগমতী। আর উপর দিকটা দেখো জাস্ট ভিউটা অপূর্ব লাগছে। কত উপরে উঠবো দেখো এখান থেকে। হ্যালো তা দিয়ে আমরা ইন্ডিয়া India sih. Nunggu yang mana? Ada last day bersalah ya. কত উপরে দেখো জাস্ট। Anu unar kamera ini tuh gaड़ी बाटो का sih. जरूर के बोला है. हम कहाँ नहीं बोल रहा है यार. आज शीशा खोले ना खोलेगा. छोटा नीचे देख देखने होगा. मेरो माया कति जगति गेट देखिन न निकै आउनु पर्छ हैन पहाड नीचे तो देखो ना क्या है बोला जिसमें कि दुख था चेक कर देना ये छाता छूट लगा बहुत मजा आया তারা বাবা করে উপরে চলে এলাম, মানে কেবিল কারে করে উপরে চলে এলাম। তো এবার মন্দিরের দিকে যাব, পুজো দেবো। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক, পুজো দিই আর তোমার দিকে মন্দিরটা দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। যাওয়ার আগে দোকানদানি আছে, এখান থেকে তোমরা প্রসাদ কিনে নিতে পারো নিজেরা বার্গেটিং করে, ওরা দাম বেশি কম বলবে। তো তোমরা নিজেদের মতো বার্গেটিং করে প্রসাদ কিনে নিতে পারো, ঠিক আছে? 100 रुपये 100 रुपये लाने के दादा কিনে নেবে? 100 रुपये অনেক দোকান আছে, কাঠের জিনিসপত্র দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর ডিজাইনের জিনিসও পাওয়া যায় কাঠের। আর দোকানে এখানে ফটো সঙ্গে সঙ্গে বানিয়েও দেয়। চলো দেখাই তোমার দিকে সামনের দিকে। আর এই পাশেও দোকানদানি আছে, প্রচুর দোকান দেখো। ফাইনালি আমরা ডালা কিনে মন্দিরের সামনে চলে এসেছি পুজো দিতে। তো দেখতেই পাচ্ছ জাস্ট মন্দিরটা খুব সুন্দর লাগছে। আর ডালা কেনা হয়ে গেছে সুজাতারা, আর আমাদের ডালাটা 150 টাকা নিয়েছে। তোমরা তোমাদের মতো কিনে নিতে পারো ডালা, 200, 250, 300, 400, 500 যত টাকা দামি নিতে পারবে, তোমাদের ইচ্ছা ওইটা। তোমরা বার্গেটিং করে অবশ্যই কিনে নিও ডালা। আর মন্দিরটা দেখো এইখানে সামনেই। আর আমাদের ডালা কিনা হয়ে গেছে, আর মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই। তো যতটা পারি তোমার দিকে দেখাবো বাইরে থেকে। আর চলো এবার আমরা মন্দিরের ভিতরে পুজো দিই। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেল। তো এবার আমরা করে বেরাবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে নিচে যাব, নিচে গিয়ে গাড়িতে উঠবো, গাড়ি থেকে তারপরে যাব হোটেলে। চলো তোমাদেরকে সব কিছু দেখাই এই ভিডিওর মাধ্যমে। আর ভিড়টা শুধু একটু দেখিয়ে দিই তোমাদেরকে, কত লাইন ধরে 4 ঘন্টা লাইনতে দিয়ে তারপরে লাইন পেয়েছি পুজো দেওয়ার জন্য। আর ভিড়টা দেখো সেই লেভেলে। চলো তোমার দিকে দেখাই কত ভিড় দেখো উপরে। চলো লাইনটা শুধু একবার দেখিয়ে দিই তোমাদের দিকে। ভিড়টা দেখো শুধু সেই লেভেলের ভিড়। 4 ঘন্টা লাইন দিয়ে পুজো দিয়েছি, এখন বাজে 2:30টা। আর পুজো দিতে গেছি 9:30টার সময়। দেখো ভিড়টা দেখো শুধু।
পুরো অবধি অবধি ভিড় আছে, এখন যাচ্ছি না অতটা আমি, ঠিক আছে। তো একটুখানি তোমার দিকে দেখিয়ে দিলাম, প্রচুর ভিড়, লাইনটা দেখো শুরু। চলো এবার নিচের দিকে যাব, গিয়ে হোটেলে একটু খাবো নিরামিষ ভাত, খেয়ে দিয়ে বেরাবো ঠিক 3টে থেকে 4টের মধ্যে। আর ওখানেই নিচে আছে গাড়ি, আর গাড়িতে করে ডাইরেক্ট যাব আমাদের যে হোটেল কাঠমান্ডুতে, যে হোটেলে আছি আমরা, সেই হোটেলে যাব পশুপতির সামনে। তো ফাইনালি আমরা মনোকামনা দিয়ে চলে এসেছি। তো এখন আমরা রুমে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমরা রুমে আছি। আর এই যে রবিন দেখতে পাচ্ছ, আমরা রুমে চলে এসেছি বাবা, মনোকামনা দিয়ে ঘুরে আমরা রুমে চলে এসেছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন নতুন ভিডিও চালের নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। আর আমরা গেছিলাম প্যাকেজে, তো আমাদের মাথা পিছু লেগেছে একজনের 2400 থেকে 2500 টাকা, মানে আমরা দুজন গেছিলাম। আর রবিনের ফ্রি, ঠিক আছে, আমি আর সুজাতা দুজনের 2500 টাকা করে লেগেছে। আর তোমরা যদি এমনি শেয়ারিংয়ে যাও তো এখান থেকে কলঙ্কি যেতে হবে তোমাদেরকে, কলঙ্কি থেকে মাইক্রো যাবে, 500 টাকা করে মাথা পিছু নেবে, আবার আসতে তোমাদের 500 টাকা করে নেবে। আর কেবিল কারে তোমাকে 1200 টাকা কেবিল কারে নেবে। তো এটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।